শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা আজ বোলপুর যাচ্ছেন। কেন? তার কারণ নারী সম্মান যাত্রা করবেন বোলপুরে। কেষ্টভূমে অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে নারী সম্মান যাত্রা করবেন শুভেন্দু অধিকারী। আজ বোলপুরে বিকেল 4টে নাগাদ এই নারী সম্মান যাত্রা হবে। বিরোধী দলনেতা তিনি থাকবেন বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে। এই নারী সম্মান যাত্রা শুরু করবে বিজেপি। অনুব্রত মণ্ডলের কুকথা, আইসিকে ফোন করে তার স্ত্রী মায়ের উদ্দেশ্যে কদর্য বুলি, আর সেটাই বিজেপির হাতিয়ার। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, একটু জানতে চাইবো বিজেপি নেতা কর্মীরা তারা কি বলছেন এবং তৃণমূলের তরফে কিভাবে দেখা হচ্ছে এই নারী সম্মান যাত্রা বীরভূমে? দেখো, এই মুহূর্তে আমি বোলপুরের টুরিস্ট লজ মোড়ে দাঁড়িয়ে রয়েছি এবং এইখান থেকেই বিকেল 4টের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মিছিল করার কথা। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তিনি মিছিল করবেন এবং দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে টুরিস্ট লজ মোড়ে পুরো বিজেপি পতাকায় মুড়ে ফেলা হয়েছে এবং বারবার ঘোষণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা আসবেন এবং এখান থেকে বোলপুর স্টেশনের দিকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তিনি এই নারী সম্মান মিছিল করবেন। এবং দেখো, এই মুহূর্তে খুব বেশি সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা আসেন, এসে উপস্থিত হননি। এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তবে খুব স্বাভাবিকভাবেই যে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে একটা কিন্তু উৎসাহ বা উদ্দীপনা রয়েছে খুব স্বাভাবিকভাবেই। এবং যে কথাটা তুমি বলছিলে যে অনুব্রত মণ্ডল তিনি যে বক্তব্য রেখেছেন থানার আইসিকে যে কথা তিনি বলেছেন, সেটাকে হাতিয়ার করেই নিজেদের অস্ত্রে আজকে শান দিতে চাইছে বঙ্গ বিজেপি এবং বীরভূমের জমিতে নিজেদের মাটি শক্ত করতে চাইছে। এবং যেখানে তাদের বক্তব্য যে অনুব্রত মণ্ডল যা বলেছেন তার ফলে যে তার মহিলাদের সম্মান নষ্ট করা হয়েছে বা সম্মান লুণ্ঠিত হয়েছে, সেটাকে হাতিয়ার করেই তারা আজকে এই মিছিল ডেকেছেন এবং সেখানেই কিন্তু পুরো ভাগে থেকে নেতৃত্ব দেবেন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো সব মিলিয়ে এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, অপেক্ষার কিছুক্ষণ, তারপরে কিন্তু বিরোধী দলনেতা এখানে এসে পৌঁছবেন এবং তারপরে মিছিল শুরু হবে। এবং এক্সপেক্টেড এটাই শুভদীপ যে প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী সমর্থক রাজ্যে থাকবেন এবং আরও সিগনিফিকেন্টলি প্রচুর মহিলা কর্মী সমর্থকদেরও থাকার কথা রয়েছে এবং মিছিলের পুরো ভাগে মহিলা কর্মী সমর্থকরাই থাকবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একেবারে অকথিত। এবং তোমার পিছনে যে ছবি নজরে আসছে, অনুব্রত গড়, কেষ্টর গড়ে একেবারে বিজেপির পতাকা, পদ্মচিহ্নের ছয়লাভ, গোটা এলাকা একেবারে বিজেপির পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে এখানেই। আর কয়েক ঘন্টা তারপর বিকেল 4টে নাগাদ শুভেন্দু অধিকারী যাবেন। আজ এখানে এই নারী সম্মান যাত্রা থেকে শুভেন্দু অধিকারীর কি বার্তা থাকে, নজর সেদিকেই। ইতিমধ্যেই এই কর্মসূচি নিয়ে সাংগঠনিক বৈঠক হয়েছে গেরুয়া শিবিরের। অর্কদীপ্ত যেমনটা জানাচ্ছিল, প্রচুর মহিলা কর্মী সমর্থক তাদেরকে হাজির করা হবে এবং এখানে এক বড় সড় মিছিল, নারী সম্মান যাত্রা এই নামে এই মিছিলের পরিকল্পনা। আজ বিজেপির শুভেন্দু অধিকারী থাকবেন এই মিছিলে। বিকেল 4টে শুরু হওয়ার কথা বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে এবং সেখানকার ছবিও আপনারা দেখছেন। বিজেপির পতাকা, বিজেপির দলীয় প্রতীকে একেবারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। আজ কেষ্টভূমে বোলপুরে শুভেন্দু অধিকারী, অনুব্রতর কদর্য বুলিকে হাতিয়ার করেই বিজেপির আজ নারী সম্মান যাত্রা। আপনাদের একেবারে একটু গ্রাফিক্যাল ছবি দেখানোর চেষ্টা করছি। অনুব্রতর বাড়ি বোলপুর নিচুপট্টি এলাকায়, সেখান থেকে মাত্র 500 মিটার দূরত্বে চৌরাস্তা মোড়। এই চৌরাস্তা মোড় থেকেই শুরু হবে নারী সম্মান যাত্রা, যেখানে থাকবেন শুভেন্দু অধিকারী। মাত্র 500 মিটার দূরত্ব। অনুব্রত মণ্ডল, বীরভূমের একদা তৃণমূল জেলা সভাপতি দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলের বাড়ি, তার গড়ের মাত্র 500 মিটার দূরত্বে, একেবারে ঢিলছোড়া দূরত্ব বলা যায়। সেখানেই বিজেপির এই নারী সম্মান যাত্রা এবং সেখানে থাকছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা, বীরভূমের বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল কি বলেছেন শোনাবো। আজকে আমরা বীরভূম তথা বোলপুর সাংগঠনিক জেলার মানুষকে আমরা বার্তা দেবো, কোনো মা বোনের উপর যদি যে কোনো লোক যদি কোনো রকম অপমান করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেখানেই থাকব, মা বোনেদের পাশে সম্মান রক্ষার জন্যে, তাকে শেল্টার দেওয়ার জন্যে, সুরক্ষা দেওয়ার জন্যে আমরা চটজলদি সেখানে পৌঁছিয়ে মা বোনদিকে আমরা সুরক্ষা দেবো, এই একটা বার্তা দেবো। আর বীরভূম বোলপুরের মানুষকে এটাও বার্তা দিতে চাই যে আর নয়, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমরা, এবার প্রত্যেকের রাস্তায় নামুন। মায়েদের বোনেদেরকে বলবো, প্রয়োজনে আপনাদেরকেও নামতে হবে।
আমরা সেই বার্তা আজকে আমরা দিতে চাই যে আজ থেকে যে কোনো অন্যায় কাজ হবে তার প্রতিবাদ এবং প্রতিরোধ ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা করবে। নারীর সম্মান রক্ষায় একেবারে সক্রিয় থাকবেন বিজেপির নেতা কর্মীরা। দুধকুমার মণ্ডলের বক্তব্য আপনারা শুনছিলেন। আর শুভেন্দু অধিকারীর আজ এই বোলপুরে নারী সম্মান যাত্রা নিয়ে কি বলছে তৃণমূল, শোনাবো জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তার বক্তব্য। অনুব্রত সম্বন্ধে দল কঠোর অবস্থান নিয়েছেন, অনুশাসনের মধ্যে তিনি ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে এবং দল এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী তথা বিজেপির কাছে আমার প্রশ্ন, কর্ণাটকের তাদের যে এমপি ধর্ষণ করে মহিলার মুখে প্রস্রাব করে দেন তার বিষয়ে বিজেপি কি ব্যবস্থা নিয়েছেন? শুভেন্দু অধিকারী গতকাল বাঙালি মহিলাদের শাখা পলার মূল্য নিলামে তুললেন যে এরা 1200 দেয়, আমি 3000 দেব। বিজেপি যদি এই প্রসেশন করে, মিছিল করে নারী সম্মান, সামনে কি কৈলাস বিজয়বর্গীয়াকে রাখবেন যিনি নারীদের প্রতিদিন অসম্মান করেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।